আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। অনেক জল্পনা কল্পনা শেষে আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি টপিকস যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাহায্যকারী অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস এবং সিকিউরিটি গার্ডের চাকরির প্রস্তুতিমূলক সিলেবাস ও অন্যান্য বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এটি একের ভিতর সব। ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওটি যদি দেখেন আশা করি যে আপনার প্রস্তুতি হয়ে যাবে অনেক সহজ। আমি অনেক সময় নিয়ে এবং খুবই যাচাই বাছাই করে এগুলো টপিকসগুলো তুলে নিয়ে এসেছি। হয়তো বা একটু দীর্ঘায়িত হবে, আশা করি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। তো প্রথমে আমরা পরীক্ষার পদ্ধতি সম্পর্কে একটু জানি। যে কোনো চাকরির সাধারণত পরীক্ষা দুই ধাপে হয়ে থাকে, যেমন লিখিত পরীক্ষা। লিখিতর একটি অংশ হলো এমসিকিউ বা সরাসরি রিটেন, ঠিক আছে। প্রার্থী বেশি হলে অনেক সময় আগে মানে এমসিকিউ হয়, পরে লিখিত হয়। এই টাইপিং একটু মিস্টেক হয়েছে। লিখিত পরীক্ষায় সাধারণত 50, 70, 100 বা 200 মার্কের হয়। সময় 40, 60 বা 90 মিনিট দেয়া থাকে। মানে স্বাভাবিক যে থামনুল আমরা দেখি পরীক্ষা, এটাই ব্যতিক্রমধর্মী না হলে। আর ব্যবহারিক পরীক্ষা, এখানে ব্যবহারিক বা শারীরিক পরীক্ষা অথবা ভাইবা পরীক্ষা। মানে অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, শারীরিক বিভিন্ন ফিটনেস যেমন সিকিউরিটি গার্ড বা অন্যান্য বিভিন্ন চাকরি পরীক্ষা আছে, সেইখানে এগুলো হওয়ার পরে তারপরে ভাইবা পরীক্ষা হয়। সবগুলো মিলিয়ে মার্কিং করা হয়, ঠিক আছে। তো ব্যবহারিক, শারীরিক এবং ভাইবা তিনটি পার্ট। নম্বর 10, 20, 30, সময় 5 বা 10 মিনিট এইভাবে বিভক্ত করা থাকে, বা শুধু ভাইবা হলে এইভাবে হয়। এখন লিখিত বা এমসিকিউ, লিখিত দুইটি অংশ থাকে, এমসিকিউ এবং সরাসরি লিখিত, ঠিক আছে। তো এখন এই প্যাটার্নে আমরা যদি আসি যে শুধুমাত্র এমসিকিউ, এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত লিখিত এবং শুধুমাত্র লিখিত। তো আমরা প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করে এটা আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। যে এইখানে শুধুমাত্র এমসিকিউ যদি হয়, প্রশ্ন থাকে 40টা, 50টা, 60টা বা 75টা। সেই হিসাবে অনুসারে মার্ক থাকে 75 পার প্রশ্নের জন্য, বা 1 বা 1.25 বা 2, ঠিক আছে। ভুল উত্তর হলেও নেগেটিভ মার্ক থাকে। আর সময় থাকে 40 মিনিট, 50 মিনিট বা 60 মিনিট, এইভাবে বিভক্ত। এমসিকিউ প্লাস লিখিত হলে দেখা যায় যে এখানে প্রশ্নের এমসিকিউ এর জন্য 30 বা 40 থাকে, সংক্ষিপ্ত লেখার জন্য প্রত্যেক প্রশ্নের জন্য, ঠিক আছে, 5, 10 এরকম বা বিভক্ত করা থাকে। আবার দেখা যায় যে আরও একটা প্যাটার্ন হতে পারে যে প্রত্যেক কোশ্চেনে এখানে এমসিকিউ এর জন্য 20 বা 30 মার্ক হয়, ঠিক আছে। 30টি মানে সংক্ষিপ্ত থাকতে পারে লিখিত 2, মানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2, 5 বা 10 মার্ক এইভাবে থাকে, ঠিক আছে। ধরুন যে 4টি কোশ্চেন আছে, 2 মার্ক করে 8 মার্ক। আবার 5টি কোশ্চেন আছে, 2 মার্ক করে থাকতে পারে। 4টি থাকতে পারে 5 মার্ক করে। জাস্ট এইরকম বোঝানোর চেষ্টা করেছি। সময় হলো 60 মিনিট বা 90 মিনিট এরকম থাকে। শুধুমাত্র লিখিত হলে ধরুন যে এক কথায় প্রকাশ উত্তর করা যাবে এরকম 15টা, বড় প্রশ্ন আছে 5টা, বা এরকম করা যাবে 20টা, বড় প্রশ্ন আছে 5টা। প্রত্যেকটির জন্য 1 বা 2 মার্ক, বা বড় প্রশ্নের জন্য 5 মার্ক, 10 মার্ক, এভাবে বিভক্ত থাকে। 60 মিনিট থাকে, আবার অনেক সময় 90 মিনিটও থাকে, ঠিক আছে। তো এখন সিলেবাসে যদি আমরা আসি, কি কি পড়তে হয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, কম্পিউটার, পদার্থ, বিদ্যুৎ সম্পর্কিত অধ্যায়গুলো, ঠিক আছে। রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, পাওয়ার সেক্টর, বিদ্যুৎ সম্পর্কিত প্রশ্ন, বাংলাদেশের বিদ্যুৎ খাত ব্যবস্থাপনা, আবেদনকৃত প্রতিষ্ঠান সম্পর্কিত ধারণা ও তাদের মিশন ভীষণ। ধরুন যে আপনি উজু পাটিকুতে আবেদন করেছেন, তাহলে এই উজু পাটিকু সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি বিদ্যুৎ খাত। নিয়োগ প্রক্রিয়ায় যদি আসি, প্রথমে চাকরির চাহিদা প্ল্যানিং করে নিতে হয়। এটা সরকার থেকে পাশ করানো হয়। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরকারি চাকরির, যেমন তাদের ওয়েবসাইট, সংবাদপত্র ইত্যাদিতে। তারপর আছে বেসরকারি চাকরি হলে তাদের ওয়েবসাইট, অনলাইন জব পোর্টাল, ঠিক আছে, পত্রিকার বিজ্ঞাপন ইত্যাদিতে পাওয়া যায়। আবেদনপত্র গ্রহণ, আবেদনপত্র যাচাই বাছাই, লিখিত পরীক্ষা, তারপরে ব্যবহারিক পরীক্ষা প্রয়োজনে, মৌখিক পরীক্ষা, নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তারপরে হলো এখানে আপনার চাকরিতে নিয়োগ প্রদান করা হয়, প্রশিক্ষণ এবং যোগদান, ঠিক আছে। আর প্রমোশন পদ্ধতি, সাহায্যকারী থেকে ফোরম্যান পর্যন্ত পদোন্নতি হয় সাহায্যকারী পদে। অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউসে পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম যদি এর উপরে নতুন পোস্ট ক্রিয়েট না হয়। আর সিকিউরিটি গার্ড থেকে সিকিউরিটি সুপারভাইজার পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুধুমাত্র এমসিকিউ বা লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক বিশ্লেষণ আমরা নিয়ে এসেছি, জাস্ট মনে করিয়ে দেয়া। এবং মানে আপনারা শুধু এগুলো একবার একটু এক নজরে দেখবেন এবং প্রিভিয়াস প্রশ্নগুলো ঘাটলে এ সম্পর্কে হবে, যার কারণে সিলেবাসগুলো একটু বড় হয়েছে এইটুকুই। বাংলা থেকে 5, 10 বা 15টি মার্ক থাকে, প্রশ্ন থাকে 5, 10 বা 15টি এমসিকিউ, প্রত্যেকটির জন্য 1 বা 2 মার্ক করে এরকমই হয় সাধারণত। যেমন বাংলা ভাষা ও ব্যাকরণ, ভাষা ও এর উৎপত্তি, বাংলা ভাষার ইতিহাস, বর্ণ, সংযুক্ত বর্ণ, ধ্বনি, শব্দ শ্রেণী বিভাগ, উপসর্গ, প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ, সমাস ও সমাজ বিচ্ছেদ, তারপরে হলো পদ পরিচয়, বাক্য রূপ ইত্যাদি, এই সবই। ঠিক আছে, আপনারা একটু স্ক্রিনে দেখে নিলে সুবিধা হয় বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে আছে এখানে বাংলা সাহিত্যের একটি পার্ট আছে, বাংলা সাহিত্যের প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ, বিভিন্ন উল্লেখযোগ্য কবিগণের সংক্ষিপ্ত পরিস্থিতি, তাদের রচনা সমগ্র বা গ্রন্থ, কাব্যগ্রন্থ থাকলেও উল্লেখযোগ্য উক্তি, এগুলো। সাহিত্যের ধরন, যেমন গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, এগুলোর বিভিন্ন উল্লেখযোগ্য প্রকাশনা সাল, কোনোটা পুরস্কার পাইছে নাকি, উল্লেখযোগ্য কোনো লাইন, এগুলো। গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা ও উদ্ধৃতি, কবি এবং সাহিত্যিকগণের বিভিন্ন উপাধি। ঠিক আছে, আর যদি লিখিত পরীক্ষা হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে যে বাংলা থেকে ইংরেজি কিছু অনুবাদ থাকে, মানে ধরুন যে এমসিকিউ আছে পাশাপাশি লিখিত বা শুধু লিখিত পাঠ হইলো। ঠিক আছে, ওই উপরের পাঠগুলোর সাথে এগুলো একটু দেখতে হবে। যেমন ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ভাব সম্প্রসারণ, আবেদন লিখা, তারপর কোনো বিষয়ের উপর রচনা, বাক্য সংশোধন, শুদ্ধ অশুদ্ধ বাক্য চিহ্নিতকরণ, এই সবগুলো। ঠিক আছে, তারপর আছে ইংরেজিতে যদি আমরা আসি, এই সেম বাংলার মতোই, যেমন ভোকাবুলারি, অ্যানালজি, তারপরে আছে ফ্রেজ আইটেমস, কার্টিসুলিং, স্যানোনিম, অ্যান্টোনিমস, কারেক্ট সেন্টেন্স, ভয়েস ন্যারেশন, নাম্বার, জেন্ডার, ডিগ্রি, প্রিপোজিশন, টেন্স, আর্টিকেল, অ্যাব্রিভিয়েশন, এই সব বিষয়গুলোই থাকে। ঠিক আছে, এগুলো আপনারা একটু জাস্ট দেখে নেবেন। বাংলা সাহিত্য, ইংরেজি বিভিন্ন কবি সাহিত্যিকের জন্মসাল, বিখ্যাত বই, পুরস্কার ইত্যাদি থাকে। যদি লিখিত থাকে, ওই বাংলার মতো অ্যাপ্লিকেশন, লেটার, ট্রান্সলেশন, প্যারাগ্রাফ, এসে ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন লেখা আসে। ঠিক আছে, গণিতের ক্ষেত্রে আমরা আসি, পাটিগণিতে যদি আসি, ওই স্বাভাবিক মৌলিক সংখ্যা, জোড় বিজু সংখ্যা, লসাগু, গসাগু, ভগ্নাংশ, গড়, শতকরা, সুদ কষা, লাভপতি, তারপর বয়স বা পঞ্জিকার যে অঙ্কগুলো আছে, দ্বারা সূচক, ভাগফল, ভাগশেষ, এগুলো একটু দেখে নেবেন। তা বীজগণিতে যেমন উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, সেট, ফাংশন, সূচক, সমীকরণ, জাস্ট একটু ক্রিটিক্যাল সহজগুলো। ঠিক আছে, একটু চোখ বুলালেই হবে, ভয়ের কিছু নেই। জ্যামিতির জন্য কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি সংজ্ঞা এবং এ সম্পর্কিত বিভিন্ন সূত্র। ত্রিকোণমিতিতেও মই, মিনার, ঘড়ির সাইন, কস, ট্যানের মান, এগুলো। পরিমিতিতে যে চাকার অঙ্ক, তারপরে হলো যে আপনার বাগান, তারপরে পুকুরের ক্ষেত্র, পাড়ের ক্ষেত্রফল, যেগুলো আমরা বিন্যাস, সমাবেশ, যেগুলো আমরা এসএসসিতে সাধারণত করি আর কি, অঙ্কগুলো, এগুলো। তারপর আছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের সিলেবাসটা বৃহৎ, আমি জাস্ট একদম কি পয়েন্টগুলো, যেগুলো ছোট ছোট পয়েন্ট, আপনারা গুগল, ইউটিউবে সার্চ করলে কিন্তু এই তথ্যগুলো পাবেন। ঠিক আছে, 2টা পার্টে ভাগ থাকে সাধারণ জ্ঞান। যেমন বাংলাদেশ বিষয়ে বলি, বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক অবস্থান, সীমান্ত, তারপরে আছে সাম্প্রতিক ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন পুরস্কার, নদী, চর, হাওয়ার বাওয়ার ইত্যাদি। বাংলাদেশের প্রথম শেষ, বিভিন্ন নতুন জায়গার নতুন পুরাতন নাম, শাসনামল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিভিন্ন সদস্য বদলাম, এইসব বিষয়গুলো। ভূপ্রকৃতি, তারপরে আছে আপনার স্মরণীয় ব্যক্তি। ঠিক আছে, বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট, কেন্দ্র, এগুলোই। ঠিক আছে, এগুলো দেখে নেবেন একটু। আন্তর্জাতিক বিষয়গুলো এরকম যে সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন বিখ্যাত এবং ক্ষমতাধর ব্যক্তি, বিভিন্ন আইনসভার নাম, দেশ, মুদ্রা, তাদের ভাষা, প্রতীক ইত্যাদি। নোবেল পুরস্কার, বিভিন্ন আশ্চর্য, উল্লেখযোগ্য নদ নদী, প্রাচীর, চ্যানেল, খাল, তারপর বিভিন্ন এই যে আপনার আন্তর্জাতিক সংস্থা আছে, এই যে উল্লেখযোগ্য কয়েকটি নাম দিয়েছি আমি। ঠিক আছে, আর খেলাধুলা সম্পর্কিত জানতে হবে, এই বিষয়গুলো। এগুলো তেমন কঠিন কিছু না, জাস্ট একটু চোখ বুলালেই এবং নিয়মিত যদি চর্চা করে তাহলেই হবে। আর পদার্থবিজ্ঞান, এগুলো দেখতে হবে, যেমন যে উল্লেখযোগ্য পাঠগুলো আছে পদার্থবিজ্ঞানের, এগুলো অবশ্যই দেখবেন। কারণ যেহেতু আপনার এই এসএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই হিসাবে পাঠগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদ্যুৎ রিলেটেড যে পাঠগুলো আছে, এগুলো একটু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এই যে যেমন ওহামসের ল, তারপর রোধক,
বিদ্যুৎ শক্তি উৎপাদন পদ্ধতি, সেমিকন্ডাক্টর, ডায়োড, এগুলো অবশ্যই দেখতে হবে। রসায়নের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো, পিএইচি, অ্যাসিড, ক্ষার, বিভিন্ন মৌল, যৌগ মিশ্রণ, পরমাণু, অণু, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, নিউক্লিয়াস, ধাতু, অধাতু, ঠিক আছে, এগুলো অবশ্যই একটু গুরুত্ব দিয়ে কিন্তু দেখতে হবে। একবার চোখ বুলালেই হবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে এই পার্টগুলো একটু অবশ্যই দেখবেন। তারপর আছে আইসিটি এবং কম্পিউটার, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টপিকস। কম্পিউটারের বিভিন্ন অংশ, তারপরে আছে ইনপুট ডিভাইস, র্যাম, রম, এমএস ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, শর্টকাট, বিভিন্ন ইন্টারনেট চালানোর দক্ষতা, বিভিন্ন ফুল মিনিং, ঠিক আছে। জাস্ট একবার চোখ বুলালেই কিন্তু পারবেন। আমি সিলেবাস জাস্ট ভেঙে ভেঙে দেখাইছি, দেখে অনেক বড় মনে হচ্ছে, জাস্ট আপনাদের সুবিধার্থে। বিভিন্ন মানসিক দক্ষতামূলক কোশ্চেন, ইউটিউব, ফেসবুক, গুগলে এখানে সার্চ করলে এই ধরনের কোশ্চেন পাবেন। বিভিন্ন প্রিভিয়াস প্রশ্ন ব্যাংকগুলো যদি দেখেন, সেইখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন পাবেন। এগুলো একটু চোখ বুলালে ধারণা হবে, এবং নিয়মিত চর্চা করলে অবশ্যই কঠিন কিছু না। বিদ্যুৎ খাত, অবশ্যই যেহেতু পাওয়ার সেক্টরে আপনি পরীক্ষা দিতেছেন, এটি বিদ্যুৎ রিলেটেড একটি প্রতিষ্ঠান, এজন্য অবশ্যই আপনাকে বিদ্যুৎ খাত সম্পর্কে এবং বিদ্যুতের কাজে ব্যবহৃত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে, ঠিক আছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, কারেন্ট, ভোল্টেজ, ওহমস ল, পরিবাহী, ইনসুলেটর, আর্থিং, বিভিন্ন প্রকার জয়েন্ট, বৈদ্যুতিক কাজে বিভিন্ন ডিভাইস, পাওয়ার ফ্যাক্টর, ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, হাউস ওয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ইত্যাদি, ঠিক আছে। কন্ট্রোলিং সিস্টেম, ব্যাটারি, সেল, ক্যাপাসিটর, এগুলো। তার বিদ্যুৎ উৎপাদন খাত, যেমন বিদ্যুৎ উৎপাদন কাজে যারা নিয়োজিত, ঠিক আছে, কী কী ভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, এগুলো একটু চোখ বুলালে একটা বেসিক ধারণা নিতে হবে। বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা, কারা বিদ্যুৎ পরিবহন করে, কি কি সংস্থা আছে সাথে জড়িত। তারপর আছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, কারা বিদ্যুৎ বিতরণ করে, তাদের সম্পর্কে একটু জানতে হবে। আপনি উজু পার্টিকুর পরীক্ষা দিচ্ছেন, এটি প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করে কোন কোন প্রতিষ্ঠান, তাদের সম্পর্কে একটু জানতে হবে। তারপর আছে জাতীয় বিদ্যুৎ নীতি ও পরিকল্পনা কি, বিদ্যুৎ আইন, বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ এবং সমাধান, এগুলো কিন্তু বিভিন্ন এমসিকিউ টাইপ এবং বাইবা পরীক্ষাতে কিন্তু থাকে। সাম্প্রতিক বিদ্যুৎ বিভিন্ন বড় বড় প্রকল্প, ঠিক আছে। তারপরে যেমন যদি লিখিত থাকে, সেই ক্ষেত্রে যেমন পাওয়ার সেক্টরে ছোটো ছোটো বিভিন্ন প্রশ্ন, ভোল্টেজ, কারেন্ট কি, ডিমান্ড চার্জ কি ইত্যাদি সম্পর্কে থাকে। বিভিন্ন টুলস সম্পর্কে, এদের সংজ্ঞা, ঠিক আছে, যেমন সার্কিট ব্রেকার, ফিউজ, আর্থিং, অন্যান্য ইত্যাদি। তো এই আর দ্বিতীয় পার্টে যদি আমরা আসি, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষায়, যেমন কম্পিউটার, ড্রাইভিং, সফটওয়্যার সম্পর্কে জ্ঞান, সাহায্যকারী হলে মই কীভাবে উঠতে হয় বা বিদ্যুতের কাজ কীভাবে সমাধান করতে হবে, এগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিতে পারে। শারীরিক যোগ্যতা, শারীরিক ফিটনেস, যেমন সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে আপনার ফিটনেস সম্পর্কে দেখতে পারে, যে উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি, বুকের মাপ, রক্তচাপ, দৌড়, দেহের গঠন ইত্যাদি। এবং ভাইবা পরীক্ষায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক যাচাই করা হয়, যেমন ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, আচরণ, দক্ষতা ইত্যাদি দেখা হয়। উজু পার্টিকুর সম্পর্কে ধারণা থাকতে হবে, নিজ জেলা, নিজের সম্পর্কে, আর অন্যান্য বিভিন্ন বিদ্যুৎ খাত সম্পর্কে যে টপিকসগুলো বললাম, এগুলো যদি ভালো মতো প্রিপারেশন নেন, তাহলে এটি আপনাদের জন্য অবশ্যই সহজ হয়ে যাবে। আর প্রস্তুতির কৌশলটা একটু এখানে নিয়ে এসেছে। প্রতিদিন সময় ভাগ করে প্রতিটি বিষয়ের উপর অনুশীলন করতে হবে, বিগত সালের প্রশ্ন সংগ্রহ করে চর্চা করতে হবে, সময়কে ধরে মক টেস্ট দিন, আপনি যে এই সময়ের মধ্যে এতগুলো কোশ্চেনে অ্যান্সার করবেন বা একটা কোশ্চেনে অ্যান্সার করতে এতটুকু সময় নেবেন, এভাবে নিজেকে যাচাই করুন, নিজেই কোশ্চেন করে নিজেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, ভিডিও দেখে কারিগরি বিভিন্ন ধারণা নিন, ঠিক আছে। আর বুক লিস্টের ক্ষেত্রে আমরা এসএসসি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি, এই বইগুলো দেখতে বলেছি। ডাইজেস্ট বিভিন্ন পাবলিকেশনের MP3 অগ্রদূত বা জর্জ সিরিজ ননের জন্য দেখতে পারেন। এই বেসিকের জন্য বেসিক ইলেকট্রিক্যাল নলেজ কয়বর রহমান, এবং গুগল ও ইউটিউব ও ফেসবুক থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারেন। তো এই হলো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা, সিলেবাস ও অন্যান্য বিষয়াদি। ভিডিও দীর্ঘায়িত হলেও আশা করি এটা আপনাদের জন্য উপকার বয়ে আনবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।